আসসালামু আলাইকুম, রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ স্পেশাল নেহারি বা ফায়া রান্নাও বলতে পারেন। সেটা কিভাবে পারফেক্ট ভাবে রান্না করবেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমার রেসিপিটা ফলো করে আপনিও বাসায় তৈরি করতে পারেন। আশা করছি পরিবারের সকলে পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। নেহারি রান্নার জন্য আমি এখানে 2টা পায়া নিয়েছি আর পায়াটাকে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 5-10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। পায়ের উপরে যদি কোনো রকম ময়লা থাকে বা ভিতরে ব্লাড জমে থাকে তাহলে ওটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে বের হয়ে যাবে। 10 মিনিট পায়েটাকে ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি। যে পাত্রে আমি নেহারিটা রান্না করব ওই পাত্রে নিয়ে নেব সবগুলো। নিয়ে নিয়েছি আর এখানে পায়াটা একটু 2টো পায়া হলো একটু ছোট সাইজের, সেই পরিমাণে আমি এখানে মশলাটা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচের চেয়ে বেশি রসুন বাটা দিয়ে দেব। 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। এই রান্নাটা আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়োটা আমি খুব পরিমাণে কম দিয়েছি, এখানে আমি কাঁচা মরিচ দেবো 4-5টা, তাই কম দিয়েছি। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। 1.5 চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দেব। আর এখানে 3 টুকরা দারচিনি দিয়েছি। 2টো তেজপাতা মাঝখানের দিকে কেটে দিয়েছি। 4টা এলাচ দিয়েছি। 4-5টা লবঙ্গ দিয়েছি। আর এখানে 10-12টা গোলমরিচ দিয়েছি। এখানে অল্প একটু রান্নার তেল দিয়ে দেব। আর এখানে তেলের পরিমাণটা কম লাগে, পেঁয়াজটাও আমি কম দিয়েছি। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। এই মরিচটা ঝাল আছে তাই আমি 4টা দিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। আমি পায়াটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 লিটারের মতো পানি দিয়ে দেব। আর এটা না মাখিয়েও এভাবে মশলা দিয়ে পানি দিয়ে দিতে পারেন। আমি একটু মাখিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি এখন চুলাটা বাড়িয়ে এটাকে বলক উঠিয়ে নেব। আমি এখানে পানিটা 2 বারে দিব, তাই এখানে 1.5 লিটারের মতো পানি দিয়েছি। আর পায়াটাকে আমি বলক উঠিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 2-2.5 ঘন্টার জন্য রেখে দেব। মানে এই ঝোলটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নেব। চুলোর জালটা একেবারে মিডিয়াম করে দিয়ে। আর চুলোর জালটা কোনো মতে বাড়ানো যাবে না, বাড়ালে ঝোলটা শুকিয়ে যাবে কিন্তু পায়াটা সিদ্ধ হবে না। আর পায়াটা ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। আর এখানে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। আমি এখানে আরো 1 লিটারের মতো পানি দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানি দেব। আপনারা এই রান্নাটা দুই দিনে জাল করে করে রান্না করতে পারেন। রান্না করলে এটা নরম হয়ে একবারে সফট হয়ে যাবে আর ঝোলটাও ঘন হয়ে যাবে। আর এই পায়াটা যত জাল করে করে রান্না করবেন ততই খেতে টেস্ট পাবেন। আমি এটাকে আরো ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার মতো রেখে দেব। চুলোর জালটা মিডিয়ামে আছে। এটাকে আমি আরো 1.5 ঘন্টার মতো এটাকে জাল করে নিয়েছি। আর ঝোলটা অনেকখানি ঘন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পায়াটা একেবারে। এখানে 1/2 চামচ গরম মশলা অ্যাড করব। আর এখানে আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারেন, যারা জিরের গুঁড়ো পছন্দ করেন। আমি এখানে গরম মশলাটা দিয়েছি। আর এখানে আমি সব ধরনের গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়েছি। দিয়ে এটাকে আমি আরো 10-15 মিনিটের মতো জাল করে নেব। আর এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা আরো ভালো আসবে। আর আপনারা পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে অনেকখানি। আর আমি এখানে ঝোল ঘন করার জন্য কোনো কিছু ব্যবহার করব না। আপনারা ঝোলটা যদি বেশি রাখেন তাহলে ঝোলটা যদি পাতলা থাকে তাহলে এখানে আপনারা পাউরুটি বা চাউলের গুঁড়োটাও মিশিয়ে দিতে পারেন বা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলেও ঝোলটা ঘন হবে। গরম মশলাটা দিয়ে আমি আরো 15 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি, চুলো জালটা একটু বাড়িয়ে দিয়ে। আর আপনারা ঝোলটা যদি বেশি রাখেন, আমি এইভাবে ঝোলটা রাখবো, তাই এখানে ঘন করার জন্য কিছুই দেব না। ঝোলটা অনেকখানি ঘন হয়ে গেছে আর দেখুন একেবারে নরম হয়ে গেছে। এই রান্নাটা হতেই সময় লাগে, 4-5 ঘন্টার মতো লেগে যায়। যত জাল করবেন এটা ততই নরম সফট হবে আর খেতেও ভালো লাগবে। ঝোলটাও অনেকখানি ঘন হয়ে যাবে। আর এখানে আপনারা বাগারটাও দিতে পারেন, আমি বাগার দিব না। নেহারিটা রান্না করার পরে রান্না যখন হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে বাগার দিয়ে আলাদা কোনো ফ্লেভার দিব না। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিয়ে বাগার দিতে পারেন। আমি চুলা থেকে এখন নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করব। কতটা সুন্দর হয়েছে দেখুন। যারা নেহারি পছন্দ করেন তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে।
আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, পরিবারের সকলে পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা একেবারে নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।